আপনারা যেভাবে অন্য দলকে কটাক্ষ করে স্লোগান রাখছেন, বক্তৃতা দিচ্ছেন, ঠিক সেইভাবে আমরা প্রতিবাদ করতে দেখি না। কারণ এই সরকারের কাছ থেকে যা প্রত্যাশিত সেটা পাইনি বলে অনেকেই অনেক রকম কথা বলে এবং অনেকে বলে যে রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ঠিক না থাকার জন্য এই সংকটগুলো হচ্ছে। তো ঠিক কেন এটা আমরা দেখি না? দেখুন, আপনার এই কথাটি পুরোপুরি ঠিক না। আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমাদের যে জুলাই পদযাত্রা এখন হচ্ছে সেটার কিন্তু পুরোটাই হচ্ছে সংস্কারের দাবিতে এবং ফ্যাসিস্ট সরকারের বিচারের দৃশ্যমান বিচারের দাবিতে। এটা নিয়ে কিন্তু আমরা সারা দেশব্যাপী আমাদের যতগুলো পদযাত্রা পথসভা হয়েছে সবগুলো কিন্তু এই দাবিতেই হয়েছে। কিন্তু কোনো ভাষণে তো আমরা এটা শুনি না সরকার ঠিকমতো যে সংস্কারগুলো প্রজ্ঞাপন জারি করে করা যেত সেটা করে নাই। আমরা শুধু শুনছি একটি দল সংস্কার চায় না। মিডিয়া অতটুকুই পিক করছে, কারণ মিডিয়া এটা টিআরপি বাড়ে, এটা খুব হেডলাইন হয়, এই কারণে মিডিয়া শুধু অতটুকুই পিক করছে। কিন্তু এর বাইরেও আমাদের তো শুধু একজন দুজন বক্তব্য দিচ্ছে না। আপনি একটা দেখবেন একটা পদযাত্রা হয়তো একটা নেতার একটা কোটেশনকে দিয়ে নিউজ করা হচ্ছে, কিন্তু এখানে যে আরো অনেকগুলো নেতা বক্তব্য দিচ্ছে, অনেকেই সেখানে কথা বলছে, সেগুলো তো মিডিয়াতে আসছে না। আমার মনে হয় যে টকশোগুলোতেও যদি আমরা দেখি যে কতটুকু আপনারা কোন বিষয়গুলোতে হাইলাইট করছেন, প্রায়োরিটি দিচ্ছেন, তখন মনে হয় যে ওটা পরে আসে। না, এটা পরে আসে না, কারণ আমাদের পুরো রাজনীতির সিংহভাগটাই হচ্ছে আমাদের সংস্কারের দাবিতে। আমরা যদি গত 3 মাস থেকে, যেহেতু আমি আমাদের পার্টির সংস্কার বিষয়ক যে সমন্বয় কমিটি সেটা সদস্য ছিলাম, এখন আমি প্রধান আছি, তো আমি বলতে পারি অন্তত গত 3 মাস যাবত আমরা এই সংস্কারটাকেই আমাদের প্রধান রাজনৈতিক এজেন্ডা, এবং সেটা নিয়ে আমরা শুধুমাত্র যে কমিশনের সাথে কথা বলছি সেটা না, আমরা এটা নিয়ে আপনি খেয়াল করে দেখবেন বাইতুল মুকাররমে কিন্তু আমরা বিশাল একটি জনসমাবেশ করেছি সংস্কারের দাবিতে, সংস্কারের দাবি একদিকে, আর সরকারে যদি কেউ রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা থেকে কোনো মিস্টেকস করে বা কোনো প্রায়োরিটি সেটে ভুল করে সেটা আরেক জিনিস। কিন্তু আমি ওই জায়গাটা নিয়ে কথা বলছি। আজকে আমি বহুদিন পর স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে অনেকদিন অনেকে বলেছে, কিন্তু এতদিন পর আপনাদের একজন নেতা তিনি বললেন যে তাকে স্বজনপ্রীতি থেকে তাকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে, এটা আমরা দেখলাম। কিন্তু এর আগে এই কথাটা অনেকেও বলেছিল। তো আপনারা কি স্বজনপ্রীতি থেকে যদি করা হয়, আপনারা তো নিশ্চয়ই এই বৈষম্যমুক্ত বাংলাদেশে নিশ্চয়ই চাইবেন না যে স্বজনপ্রীতি থেকে কেউ উপদেষ্টা পরিষদে থাকুক। তো সেই জায়গায় আপনাদের আসলে পজিশন কি? এটাকে জাস্ট বলার জন্য বলা? না, আমরা বলার জন্য বলা না। আমরা কিন্তু এর আগেও স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও আমরা কিন্তু সরব ছিলাম। এর আগের পূর্বের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এরপর যখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন আসলেন, তার বিরুদ্ধেও কিন্তু, তার ব্যাপারেও, তার বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের দল থেকে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে। আর স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আজকে যে স্টেটমেন্ট এসেছে, এটা আমরা মনে করি যে খুবই গুরুতর একটা অভিযোগ, এবং তার যে নিষ্ক্রিয়তা আমরা যদি এই যে একটা ক্রাইসিস মোমেন্টে আমরা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে আসলেই খুব হতবাক করেছে। এরকম একটা দায়িত্বের জায়গা থেকে তিনি তার এই ধরনের নিষ্ক্রিয়তা, আমরা মনে করি যেটা কোনোভাবেই কাম্য না, এবং সরকারের উচিত অবিলম্বে ওনার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এটা আমরাও জোর দাবি জানাচ্ছি। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বিগত সময়ে যেমন দেখেছি, এই সরকারের বেলাতেও আমরা দেখলাম তেমন কোনো অগ্রগতি নেই, কোনো রোড প্ল্যান নেই, কোনো পরিকল্পনা মাফিক কোনো কাজ নেই। এই ব্যাপারেও আমরা দাবি জানাই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিংবা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যেন আলাদা কোনো একটা, যেটা গত সরকারের সময় ছিল, যদিও সেটা কাজ করেনি, আলাদা একটা কমিটি ছিল, বোর্ড ছিল, কিন্তু আসলে সত্যিকার যারা এক্সপার্ট তাদের নিয়ে আমার মনে হয় যে এখানে একটা কমিটি গঠন করা দরকার। আরেকটা কথা একটু বলছি, সেটা হচ্ছে আমাদের সেলিম ভাইও যেহেতু ঐকমত্য কমিশনে যাচ্ছেন, উনি বলবেন, সেটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে শুধু সংস্কারের দাবির কথা বলছি। আমরা কিন্তু পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার কিন্তু ঐকমত্য কমিশনের এজেন্ডাতে নাই, কিন্তু তারপরেও আমরা আমাদের দল থেকে কিন্তু বারবার বলছি এটা এজেন্ডাতে ঢোকানোর জন্য।